হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে পালং শাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। এখন আমি পালং শাকগুলো কেটে নেব। আলুগুলো কেটে নিয়েছি, শাকগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে রেখেছি। মাছটা কেটে নিয়েছি, মাছের মধ্যে ডিম ছিল, ইলিশ মাছের ডিম ছিল। এখন আমি ফ্রাই প্যানে আলুগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিব পেঁয়াজ কাটা আর মরিচ কাটা, এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ জিরা গুঁড়া আর তেল দিয়ে দিব। একসাথে দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। এখন মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন অল্প করে কিছু পানি দিব, দিয়ে দিলাম। এখন ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন চুলাটা অন করে দিব। ঢাকনাটা খুললে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ইলিশ মাছের অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। ঢাকনাটা খুলে টমেটোগুলো দিয়ে দেবো এখন এর সাথে। তারপর দিয়ে দিব ধুয়ে রাখা শাকগুলো। কচি কচি পালং শাক খেতে দারুণ লাগে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা এখন খুলে রেখে দিব, ঢেকে দিব না। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে করে দিতে হবে। ঝোলগুলো শুকিয়ে গেছে আর অল্প আছে। এর মধ্যে এখন ধনিয়া কুচিগুলো দিয়ে দেব। তারপর হালকা করে একটু ঢেকে দিব। 2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেব। একটু নাড়াচাড়া করে
আপনারা বাসায় একবার হলেও পালং শাক দিয়ে যে কোনো মাছ দিয়ে চচ্চড়ি করে খাবেন, দেখবেন শীতের সবজি অনেক মজা লাগে। আমার চচ্চড়িটা কীরকম হয়েছে এটা আপনারা কমেন্টে জানাবেন। চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আমি বাটিতে নিয়ে নিছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।